সেদিন মেয়ে আর আমি যাইনি, গেছিলাম কাকিমা আর আমি। তা কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। দেখো, চলে এসেছি আমাদের বারাসাতের টাকি রোডে। গত শনিবার জন্মাষ্টমী ছিল, সেই উপলক্ষেই বারাসাতে কিন্তু প্রতি বছর জন্মাষ্টমীর দুদিন আগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তা এটা কিন্তু ছিল প্রথম দিনের অনুষ্ঠান। চলো, অনুষ্ঠানটা সম্বন্ধে আমি যেটুকুনি জানি তোমাদেরকে বলি। জন্মাষ্টমীর দিন বাবার মাথায় তার ভক্তরা জল ঢালবে, সেই উদ্দেশ্যেই তার ভক্তরা জন্মাষ্টমীর দুদিন আগে থেকেই রওনা দেয় কচুয়া এবং চাকলার উদ্দেশ্যে। কয়েকজন একসাথে গাড়ি ভাড়া করে, কেউ বা আবার পায়ে হেঁটেই বাঁক নিয়ে চলে বাবার মাথায় জল ঢালবে বলে। তা এই সব ভক্তদের সেবা করার জন্যই এগিয়ে আসে আমাদের বারাসাতের কিছু নিঃস্বার্থ মানুষ। এই নিঃস্বার্থ মানুষগুলো শুধুমাত্র ভক্তদেরই সেবা করে এই কথা বললে একেবারেই ভুল বলা হবে। দুদিনব্যাপী এই মানুষগুলো পথ চলতি সাধারণ মানুষকেও প্রসাদ বিতরণ করে থাকে। তাই তো আমরাও প্রতি বছর চলে আসি এই অনুষ্ঠানটা উপভোগ করতে, বেশ ভালো লাগে। রাস্তার একধারে কিছুটা দূর অন্তর অন্তর এরকম প্যান্ডেল করে চটি বানানো হয়। তা এক এক জায়গায় এক এক রকম খাবার বিতরণ করা হয়। যেমন ধরো, এটা ছিল আমরা সবাইয়ের পক্ষ থেকে চটি। এখানে প্রথম দিন বিতরণ করা হচ্ছিল শরবত, আর তার সঙ্গে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম। হ্যাঁ, একটা কথা না বললে ভারী অন্যায় হবে। এখানে যে দাদা দিদিরা প্রসাদ বিতরণ করছিলেন, কারা ভক্ত আর কারা সাধারণ মানুষ বোঝা বড় দায়। সত্যি যতটা যত্ন নিয়ে ভক্তদের প্রসাদ বিতরণ করছিলেন, ঠিক ততটা যত্ন নিয়েই সাধারণ মানুষকেও দিচ্ছিলেন। আর এই দেখো, সঙ্গীতা আমাকে প্রসাদ গুছিয়ে দিয়েছে। এই দেখো, তাড়াতাড়ি করে পড়িয়ে দ্বিতীয় দিনও কিন্তু চলে এসেছি। রাস্তায় এসে তো মাথায় এক্কেবারে হাত, ওরে বাবারে বাবা, এত বছর ধরে আসি, এত ভিড় কোনো দিন দেখিনি। যেন মনে হচ্ছে দুর্গাপুজোর রাতে কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছি। যাই হোক, সঙ্গীতাদের চটির সামনে এসে দেখি সঙ্গীতা তো প্রসাদ বিতরণ করতে ভীষণ ব্যস্ত। ও কিন্তু জানেও না যে আমি ওর ভিডিও করছি। তা ভাবলাম ও প্রসাদ বিতরণ করছে, এত সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি হয়ে থাক। আর ওই যে পিঙ্ক কালারের চুড়িদার পরা ওই সঙ্গীতা, আমার চাইতে কিন্তু বেশ অনেকটা ছোট। ওর ডাকেই এসেছি, ও বলেছে শুক্লাদি তুমি কিন্তু যাবেই। এবার দেখো, চলে এসেছি ঠিক তার পাশের চটিতে। এই যে সাদা জামা পরা বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চা মেয়েটা কিন্তু আমার মেয়ের বান্ধবী, আর ইনি হলেন আমার মেয়ের ইংলিশ ম্যাম। সবার সঙ্গে দেখা হলো, বেশ একটু গল্পও করে নিলাম। আর এই দেখো, এনাদের ভিডিও করছি বলে এনারা আবার একটু হাতও নাড়িয়ে নিলেন। এইবার শুধু ভিড় দেখো কাকে বলে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে, কারোর কোনো ক্লান্তি নেই। উফ, সত্যি একেবারে দেখার মতো। দেখতেই পেলে এক এক রকম চটিতে এক এক রকম খাবার বিতরণ করা হচ্ছে। কোথাও বা বিতরণ করা হচ্ছে জল, কোথাও আবার ছোলা বাদাম সেদ্ধ, আবার কোথাও বা শরবত। আসলে যে যার সামর্থ্য মতো দান করছে। আর এই আমরা সবাইয়ের চটি থেকে দ্বিতীয় দিন বিতরণ করা হচ্ছিল খিচুড়ি আর আলুর দম। তা আমরা এখানে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম। আমাদের চোখের সামনে কত গামলা যে খিচুড়ি নিমেষের মধ্যে শেষ হয়ে গেল, দেখে একেবারে অবাক হয়ে গেলাম। এই পুচকেগুলোর মধ্যে একজনকে তোমরা চিনতে পারছো? হ্যাঁ, ওই যে টিয়া পাখির কথা বলছি, হলুদ জামা পরে রয়েছে। দেখো কত ব্যস্ত বান্ধবীদের সঙ্গে নাচ করতে। 10:30 বেজে গেছে, বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে। বাড়ি ফেরার পথে আর একটা চটিতে দেখি আমাদেরই এক চেনা দাদা লুচি ভাজছে, তাই তার একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো, আমিত্তি আর জল বিতরণ করা হচ্ছে। আর এই দ্বিতীয় দিন কিন্তু শুধুমাত্র আমি আর কাকিমাই যাইনি, এই কাকিমাও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। বাড়ি চলে এসেছি, দেখো কত প্রসাদ পেয়েছি। তাহলে চলো বলি জয় বাবা লোকনাথ।